পার্সেন্টেজের একটা নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। এটা হচ্ছে পার্সেন্টেজের থার্ড ভিডিও। তো গত লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে আমরা পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজের আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম, তার সাথে পার্সেন্টেজ এররের কিছু অঙ্ক ছিল। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো হচ্ছে পার্সেন্টেজ প্রবলেম অন দ্য বেসিস অফ ইলেকশন। মানে আমাদের ইলেকশনে ওপরে অনেক সময় অনেক বেশ কিছু টাইপের সামস আমাদের এক্সামে দিয়ে থাকে। তো কীরকম টাইপের সাম সেগুলো আগে দেখি, দেন তারপর কীভাবে সলভ করে সেগুলো আজকে দেখবো, ঠিক আছে? তো শুরু করা যাক ক্লাস। ফার্স্ট অঙ্ক কি বলেছে ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়াজ অনলি 2 ক্যান্ডিডেট। কোনো একটা জায়গায় ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে দুজন ক্যান্ডিডেট তোমার পার্টিসিপেট করেছে, ঠিক আছে? One of the candidates secured 40% vote and defeated by other candidate by 268 votes. কথাটার মানে কি? দুজন ক্যান্ডিডেট ইলেকশনে পার্টিসিপেট করেছে, তার মধ্যে একজন ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পেয়েছে না 40% ভোট পেয়েছে। তো ভোট পাওয়ার পরে আরেকজন যে ক্যান্ডিডেট আছে তার থেকে 298 ভোট ডিফিট হয়েছে। ডিফিট হওয়ার মানে কি? অতগুলো ভোটও কম পেয়েছে, ঠিক আছে? তো ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার। এই তো অঙ্কটা দিয়েছে। তাহলে অঙ্কটার মানেটা কি? কোনো একটা জায়গায় ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে দুজন ক্যান্ডিডেট তোমার পার্টিসিপেট করেছে। তার মধ্যে একজন উইনিং ক্যান্ডিডেট আর একজন লুজিং ক্যান্ডিডেট, নর্মালি যেটা হয়। তো বলেছে যে লুজিং ক্যান্ডিডেট সে টোটাল ভোটার, যতগুলো ভোট পোল্ড হয়েছে, পোল্ড হওয়ার মানে যতগুলো লোক ভোটার তোমার ভোট দিতে এসছে, তার মধ্যে বা যতগুলো তোমার এক্স্যাক্টলি যতগুলো ভোট তোমার হচ্ছে পড়েছে, তার মধ্যে 40% ভোট একজন লুজিং ক্যান্ডিডেট পেয়েছে, ঠিক আছে? তাহলে লুজিং ক্যান্ডিডেট যদি 40% ভোট পেয়েছে এবং কাউন্ট করে দেখা গেছে সে উইনিং ক্যান্ডিডেটের থেকে 298 খানা ভোট কম পেয়েছে। তো আমাকে বার করতে বলেছে যে উইনিং ক্যান্ডিডেট সে কটা, আমার টোটাল নাম্বার অফ ভোটার কটা সেটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? এই হচ্ছে আমার অঙ্ক। তো এইবার অঙ্কটার মানেটা হচ্ছে, ধরো দুজন ক্যান্ডিডেট, এটা হচ্ছে ক্যান্ডিডেট এ, এটা হচ্ছে ক্যান্ডিডেট বি। তো দুজন পার্টিসিপেট করেছে। তো এইবার ধরে নিলাম যে টোটাল কোনো একটা জায়গাতে টোটাল মানে ভোটার হচ্ছে 100। তো এইবার 100-এর মধ্যে যদি 50-50 দুটো পার্টে ডিভাইড হয়ে যায়, যেখানে ক্যান্ডিডেট এ 50 খানা ভোট পেয়েছে, ক্যান্ডিডেট বিও 50 খানা ভোট পেয়েছে, তাহলে কি কেউ জিতবে? কেউ জিতবে না। তো কেন জিতবে না? কারণ দুজনেদের ইকুয়াল নাম্বার অফ ভোট পেয়েছে না। এইবার যদি ক্যান্ডিডেট এ কে জিততে হয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে 51টা ভোট পেতে হবে। তাকে একটা ভোট বেশি পেতে হবে। কার থেকে বেশি পেতে হবে? এর থেকে বেশি পেতে হবে, মানে ক্যান্ডিডেট বি এর থেকে। তো এইবার আমি ধরে নিলাম ক্যান্ডিডেট এ 51 খানা ভোট পেল। তাহলে ক্যান্ডিডেট বি এর কাছে তাহলে এখন কটা ভোট রয়েছে? দেখো, আমার টোটাল ভোটার তো 100, আমি তো আর চেঞ্জ করতে পারবো না যে আমি বাইরে থেকে একজন লোককে নিয়ে এসে আমি ক্যান্ডিডেট এর হয়ে আমি ভোট দিয়ে দিলাম, তা তো হবে না। তো এইবার 100 জনের মধ্যে একজন আমার ক্যান্ডিডেট এর হয়ে ভোট দিয়েছে, তাহলে সেই একজন, তার মানে কি সেই একজন বি এর, মানে তোমার সেই একজনটা কোত্থেকে এসছে? বি থেকে এসছে। তাহলে বি এর কাছে এখন ভোট কটা? 49টা। 50 ছিল। যেই এ একটা ভোট বেশি বলো, তাহলে বি কটা? একটা ভোট কম পেল, তাই তো? তাহলে এই যে গ্যাপটা কটা? দুটো ভোটের। তার মানে ক্যান্ডিডেট এ সে আলটিমেটলি দুটো ভোটে তোমার উইন হয়েছে। টোটাল 51টা ভোট পেয়েছে, কিন্তু ক্যান্ডিডেট বি কটা ভোট পেয়েছে? 49টা। তার মানে আলটিমেটলি কি ক্যান্ডিডেট এ যে তোমার যে জিতেছে, তার মানে কি সে বি এর থেকে কটা ভোট বেশি পেয়েছে? দুটো ভোট বেশি পেয়েছে। বা ক্যান্ডিডেট এর ভোট আর ক্যান্ডিডেট বি এর ভোটের ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে? তো এইবার এখান থেকে তাহলে আমরা তাহলে অঙ্ক, এটা হচ্ছে অঙ্কের মেইন কনসেপ্ট।
এবার তাহলে অঙ্কটা কীভাবে করবো দেখি। তো বলেছে ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়াজ টু ক্যান্ডিডেট, তো আমি ধরে নিলাম যে টোটাল নাম্বার অফ ভোট বার করতে বলেছে। তা আমি ধরে নিলাম যে টোটাল নাম্বার অফ ভোটস BX, ঠিক আছে। এইবার বলেছে তারপর টোটাল নাম্বার অফ ভোট হচ্ছে X, তাহলে এইবার একজন ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পেয়েছে, 40%। তাহলে 40% যে ভোট পেয়েছে সে কি লুজিং ক্যান্ডিডেট, তাহলে কি লিখতে পারি, বা ওয়ান ক্যান্ডিডেট got 40% vote equal to 40x by 100, তাই তো। তাহলে একজন ক্যান্ডিডেট 40x by 100 ভোট পেয়েছে, তাহলে অ্যানাদার ক্যান্ডিডেট কটা ভোট পাবে, অ্যানাদার ক্যান্ডিডেট গট টোটাল ভোটার কটা হবে, এই x জন, একজন পেয়েছে 40x by 100, তাহলে আরেকজন কত পাবে, x মাইনাস 40x by 100, মাইনাস করলে কত হয় 60x by 100, ঠিক আছে। তাহলে টোটাল ভোটারের মধ্যে একজন পেয়েছে 40x by 100, আরেকজন পেয়েছে 60x by 100। তো যে 40x by 100 ভোট পেয়েছে সে আরেকজনের থেকে 298 ভোট কম পেয়েছে, ডিফিট হওয়ার মানে কি কম পেয়েছে। দ্যাট মিনস কি এটি কিউ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই যে উইনিং ক্যান্ডিডেটের ভোট মানে 60x by 100 মাইনাস লুজিং ক্যান্ডিডেট মানে 40x by 100, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 298, বাস অঙ্ক হয়ে গেল। তার মানে 20x by 100 equal to 298, that means x equal to 298 into 100 by 20, x equal to 1490, তাহলে x মানে কি টোটাল ভোটার, তাহলে টোটাল ভোটার আর 1490, বুঝতে পারলাম যে একটা এই জায়গায় ইলেকশন হয়েছে, সেখানে দুজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, তার মধ্যে একজন ক্যান্ডিডেট 40% ভোট পেয়েছে, পরে ভোট পেয়ে 298টা ভোট কম পেয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলেছে যে টোটাল ভোটার কটা, তো আমি ধরে নিলাম টোটাল ভোটার হচ্ছে x, তাহলে ওয়ান ক্যান্ডিডেট গট 40% ভোট মানে 40x by 100, তাহলে অ্যানাদার কত পাবে 60x by 100। এইবার এই যে 40x by 100 যে পেয়েছে সে আরেকজনের থেকে 298টা ভোট কম পেয়েছে, তাহলে আরেকজন পেয়েছে কত 60x by 100 আর ও পেয়েছে কত 40x by 100, দুজনের ডিফারেন্স হচ্ছে 298, সেখান থেকে ক্যালকুলেট করে x equal to 1490, মানে x মানে কি টোটাল ভোটার, তোমার টোটাল ভোটার কত 1490, ঠিক আছে। এইটা হচ্ছে এই টাইপের অঙ্ক মাঝে মাঝে দেখা যায়। এবার বা এর থেকে আরেকটুখানি ক্রিটিক্যাল টাইপের অঙ্ক মানে আরেকটু কিছু এর মধ্যে তোমার দিয়ে দেবে, তো সেগুলো এখন দেখবো, ঠিক আছে। অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এই অঙ্কটা দেখা যায়, এটাও ইলেকশন বেসড অঙ্ক, কিন্তু এই অঙ্কটা একটু অন্য টাইপের। কি আছে অঙ্কটা পড়ি। ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেটস আর পার্টিসিপেটেড, ঠিক আছে, একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে, ফার্স্ট লাইনটার মানে বুঝতে পারলাম। সেকেন্ড লাইনে কি বলছে, 20% অফ ভোটস ডিড নট, আচ্ছা 20% অফ এটা ভোটার্স হবে, TERS, 20% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, মানে এখান থেকেই একটু অঙ্কটা মানে একটু ঘোরানো অঙ্ক স্টার্ট হয়। কি বলেছে, 20% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, কথাটার মানে কি, একটা কোনো একটা ধরো তোমাদের পাড়াতে বা তোমাদের ধরো তোমার শহরে নিশ্চয়ই টোটাল ভোটার ফিক্সড, এইবার ভোটের দিন
কেউ কেউ ভালো দূর ভোট দিয়ে কী হবে, যা একটু ঘুরে আসে, আজকে তো ছুটির দিন, কোনো ঝামেলা নেই, রাস্তাঘাট ফাঁকা, ঘুরে আসে, ভোট দিয়ে কী হবে। তো এরকম করে করে তার মানে কি সে তার মানে ভোট দিল না, তার মানে সে ভোট দিল না মানে কি তার ভোটটা নষ্ট হলো। তো এরকম করে যখন দিনের শেষে যখন টোটাল যখন মানে ভোটিংটা যখন শেষ হয়ে গেল, দেন তারপরে যখন কাউন্ট করে দেখা গেলো যে টোটাল ভোটার হচ্ছে যতজন, তার 20% ভোট দিতেই আসেনি। ঠিক আছে, তো 20% ভোট দিতেই আসেনি। তারপরে কি বলেছে, আউট অফ দি পোল্ড ভোট, মানে তার মানে কি 20% ভোট না যদি দিতে আসে তাহলে তাহলে বাকি কত 80% ভোট দিতে এসছে। সেই 80%-এর আবার পোল্ড ভোট 600 আর ইনভ্যালিড। তো 80% লোক ভোট দিল, দেওয়ার পর দেখা গেল কি এবার যখন ভোটিং কাউন্ট হচ্ছে, মানে যখন আমার ভোট যখন কাউন্ট হয়, হওয়ার সময় দেখা গেল যে এই 80% যে ভোট দিয়ে তার মধ্যে 600টা ভোট ইনভ্যালিড, মানে 600 জন ভুলভাল ভোট দিয়েছে। মানে প্রপারলি দেখো আমাদের নর্মালি কী হয়, যখন আমরা ভোট দিই তখন যে কোনো একজনকে আমরা ভোট দিই, সে হয়তো একসঙ্গে দুজনকে ভোট দিয়ে দিয়েছে, বা হয়তো সে এমনভাবে ভোটটা দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না সে এক্স্যাক্টলি কাকে কাকে ভোট দিয়েছে। তো এরকম করে চেক করে দেখা গেলো যে 600টা ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট। ঠিক আছে, তার মানে কি এইবার 80%, তার মানে টোটাল টোটাল কিছু ভোটার ছিল, তার মধ্যে 20% ভোট দিল না। এবার তার মানে কি 80% লোক ভোট দিল, এবার 80%-এর মধ্যে আবার 600টা ইনভ্যালিড। তাহলে বাকি যে ভোটটা রয়েছে, তা সেই ভোটটা এবার ডিভাইড হবে কার মধ্যে, না একজন একজন উইনিং ক্যান্ডিডেট আর একজন লুজিং ক্যান্ডিডেটের মধ্যে, বা আমি যদি ভালোভাবে বলতে চাই যে দুজন ক্যান্ডিডেটের মধ্যে তোমার ডিভাইড হবে। এবার ডিভাইড হওয়ার সময় একজন জিতবে আরেকজন হারবে, তাই তো। তো এই যে বাকি যে ভোটটা সেটা ডিভাইড হওয়ার পর কি দেখা গেল যে উইনিং ক্যান্ডিডেট গট 75% অফ দি ভ্যালিড ভোট, যে ভোটগুলো ভ্যালিড তার 75% ভোট পেয়েছে, অ্যান্ড উইন্স বাই 4500 ভোটস। ঠিক আছে, তার মানে যে উইনিং ক্যান্ডিডেট সে ভ্যালিড ভোটে 75% পেয়েছে, পাওয়ার পরে দেখা গেল যে সেই যে 75% ভোট পেয়ে সে লুজিং ক্যান্ডিডেটের থেকে কতগুলো ভোট বেশি পেয়েছে, না 4500। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স। টোটাল নাম্বার অফ ভোটার্স মানে টোটাল মানে আমার যে টোটাল ভোটার সেটা বার করতে বলছি, এটা বার করতে পারিনি যে কতগুলো ভোট পোল্ড হয়েছে বা বা কতগুলো ভ্যালিড ভোট এই সমস্ত বার করতে পারিনি, তোমার টোটাল নাম্বার অফ ভোটার বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটার আর মানেটাকে আরেকবার জিস্ট করে বলি। কোনো একটা জায়গাতে ভোট হয়েছে, তো সেই ভোটে দুজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে। এইবার দেখা গেল যে যখন যেদিন ভোট হলো, তো ভোটের দিন 20% লোক ভোট দিল না, তাহলে বাকি 80% লোক ভোট দিয়েছে। তো 80%-এর ভোট কাউন্ট করে ভোট নিয়ে তোমার তোমার চলে গেল। এইবার সেই 80%-এর ভোট যখন আমার কাউন্ট হচ্ছে, বা যখন আমি কাউন্ট করতে বসছি, তখন দেখতে পাচ্ছি যে 80%-এর মধ্যে আবার 600 ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট। 80%-এর মধ্যে 600 ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট। তার মানে কি বাকি যে ভোটটা রয়েছে 80%-এর থেকে 600 বাদ দিলে যেটা ভোটটা আছে সেটা তোমার দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, একজন দুজন ক্যান্ডিডেটের মধ্যে। তো ডিস্ট্রিবিউট করার পর দেখা গেল যে একজন ক্যান্ডিডেট সে 75% ভোট পেয়েছে, ভোট পেয়ে সে জিতে গেছে। তাহলে সে যদি 75% ভোট পায়, তাহলে এবং দেখা গেল যে সে 75% ভোট পেয়ে 4500 ভোটে তোমার জিতে গেছে, তাহলে আরেকজন তাহলে তাহলে কত পার্সেন্ট ভোট পাবে, নিশ্চয়ই 25%। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমাকে বার করতে বলেছে, তাহলে এই 75% আর 25%-এর ডিফারেন্স হচ্ছে 4500। এইবার আমাকে তাহলে বার করতে বলছে যে টোটাল নাম্বার অফ ভোটার। ঠিক আছে, তাহলে অঙ্কটা কীভাবে করি, অঙ্কটা একটুখানি মানে আগেরটা থেকে সামান্য একটুখানি ঘোরানো অঙ্ক, তো কিছুই নাই, এমনি অঙ্কটা এমনি ইজি, স্টেপ বাই স্টেপ করলে দেখতে হবে অঙ্কটা একেবারেই ইজি, আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল আমায় কী বার করতে বলছি, টোটাল নাম্বার অফ ভোটার। তো আমি ধরে নিলাম লেট টোটাল ভোটার্স বি এক্স। ঠিক আছে,
এইবার সেই টোটাল ভোটারের মধ্যে কি 20% ডিড নট কাস্ট দেয়ার ভোট, তাহলে পোল্ড ভোট কটা, পোল্ড ভোটস কটা, এক্স মাইনাস 20% অফ এক্স। কেন? বিকজ 20% তো ভোট দেয়নি, তাহলে বাকি 20% ভোটটা যদি আমি টোটাল ভোটার থেকে বাদ দিয়ে দিই তাহলে অতগুলো ভোট পোল্ড হয়েছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, এক্স মাইনাস 20x/100, দ্যাট মিনস 80x/100। এতগুলো ভোট হচ্ছে তোমার পোল্ড হয়েছে, ঠিক আছে। এবার পোল্ড হওয়ার পর কি বলেছে, আউট অফ দি পোল্ড ভোট 600 আর ইনভ্যালিড। তাহলে এই যে 80x/100 এর মধ্যে আবার 600টা ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কটা, ভ্যালিড ভোট কটা, 80x/100 মাইনাস 600, কারণ এতগুলো ভোট ভ্যালিড হয়েছে। এত পর্যন্ত স্টেপ বোঝা গেল। টোটাল ভোটার এক্স, তার মধ্যে 20% ভোট দিতে আসেনি, তাহলে বাকি যে ভোটার তারা ভোট দিয়েছে, তাহলে বাকি ভোটার কত, এক্স মাইনাস 20x/100 করে 80x/100। তো 80x/100 এর মধ্যে আবার 600 হচ্ছে ইনভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট কটা, 80x/100 মাইনাস 600। এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এইবার দেখি, এইবারে তারপরে স্টেপ কি দিয়েছে, and the winning candidate got 75% of the valid vote। এই ভ্যালিড ভোট হচ্ছে এত, এর 75% উইনিং ক্যান্ডিডেট পেয়েছে, তাহলে উইনিং ক্যান্ডিডেট got 75% of valid vote। তার মানে ভ্যালিড ভোট মানে 80x/100 মাইনাস 600, এটা হচ্ছে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। তাহলে লুজিং ক্যান্ডিডেট কটা, 70% যদি উইনিং ক্যান্ডিডেট পায়, তাহলে লুজিং ক্যান্ডিডেট কতগুলো ভোট পাবে, 25% অফ ভ্যালিড ভোট, মানে 80x/100 মাইনাস 600। এটা আমার কে বললো, লুজিং ক্যান্ডিডেট পেয়েছে, ঠিক আছে। এইবার বলেছে উইনিং ক্যান্ডিডেট 75% ভ্যালিড ভোটের পেয়ে সে 4500 মানে 4500 ভোট ও এক্সট্রা পেয়েছে। তার মানে 75% অফ 80x/100 মাইনাস 600, এটা হচ্ছে উইনিং ক্যান্ডিডেটের ভোট, মাইনাস 25% অফ 80x/100 মাইনাস 600, এটা হচ্ছে লুজিং ক্যান্ডিডেটের ভোট। এই দুটোর ডিফারেন্স কত, 4500। বোঝা গেল? ব্যাস, আমার অঙ্কটা যেরকমভাবে অঙ্কটা বলেছে স্টেপ বাই স্টেপ করে অঙ্কটা আলটিমেটলি এই পজিশনে এসে দাঁড়ালো। এবার এটাকে সলভ করলে আমার এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। তো এইবার যে কোনো মানে আমি একটা ক্লাস যেটা এইটা দেখে আমার খুব কমপ্লিকেটেড বলে মনে হচ্ছে, কিন্তু আমি যদি এখানেও যদি আমি স্টেপ বাই স্টেপ ফলো করি দেখবো আমার সলভ করাটা খুব ইজি। দেখো এই দুটো জায়গাতেই 80x/100 80x/100 মাইনাস 600 80x/100 মাইনাস 600, এটা কিন্তু কমন। তাহলে আমি এখান থেকে 80x/100 মাইনাস 600 এটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকলো, 75%। আচ্ছা 75% মানে কি, 75/100 মাইনাস 25/100 ইকুয়াল টু 4500। তাহলে এখান থেকে আমার কত আসছে, 80x/100 মাইনাস 600। এটা মাইনাস করলে কত হচ্ছে, 50/100। 50/100 মানে 1/2, মানে ইন্টু 1/2 ইকুয়াল টু 4500। দ্যাট মিনস 80x/100 মাইনাস 600 ইকুয়াল টু
9000, তাহলে 80x/100 ইকুয়াল টু 9600, তাহলে x ইকুয়াল টু কত, 9600 ইন্টু 100/80, x ইকুয়াল টু 12000। ঠিক আছে, এক্স মানে কি, টোটাল ভোটার, আমাকে এটাই বার করতে বলেছে। তাহলে টোটাল ভোটার কজন, এতজন তোমার টোটাল ভোটার ছিল। এই কোশ্চেনটাকে আরো অনেক সময় ঘুরিয়ে দিতে পারে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। তো আমার ভ্যালিড ভোট কত, এই যে এটা 80x/100 - 600, আমি এখানে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু পুট করে দিলাম, তাহলে আমার ভ্যালিড ভোট বেরিয়ে গেল। অনেক সময় দিতে পারে যে টোটাল নাম্বার অফ পোল্ড ভোট, তো পোল্ড ভোট কত, 80x/100, এখানে এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে আমার পোল্ড ভোট বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে বেসিক। এবার এখান থেকে কিন্তু আবার দুটো রকমের সাম হতে পারে। ঠিক আছে, আমরা যদি বেসিকটা ভালো মতো বুঝে দিতে পারি, তাহলে তো এবার এর সাব পার্টগুলো তো আমরা আরামসে করতে পারবো, তাই না? তো এই ইলেকশন বেসিস এরকম টাইপের বেশ কিছু অঙ্ক মাঝে মাঝে আমাদের এক্সামে চলে আসে। তো এই টাইপের অঙ্কগুলো এইভাবে সলভ করতে হয়, বোঝা গেল? তো আই থিঙ্ক জিনিস এই টাইপের অঙ্ক কীভাবে সলভ করতে হয় তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো পার্সেন্টেজের অনেক রকম ভ্যারাইটি মোটামুটি আমাদের দেখা হলো। তো একটা অঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, ট্রাই করবে বাড়িতে। এই অঙ্কটা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে অঙ্কটার অ্যান্সার তোমাদের অ্যান্সার কত এসছে। ঠিক আছে, যদি তোমার দেন তারপর আমি নেক্সট ভিডিওতে ওই অঙ্কটার সলিউশনটা নিয়ে বরঞ্চ ডিসকাস করে দেবো তোমাদের সঙ্গে। তবে চেষ্টা করবে অঙ্কটা তোমাদের আমি ডেসক্রিপশানে তুমি পেয়ে যাবে ভিডিও শেষে, অঙ্কটা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার আগের দিনে তোমাদের যা আমি বলেছিলাম যে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি মনে হয় যে না তুমি তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা বা যেভাবে আমি অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করছি, যেভাবে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে অঙ্কগুলো আমি করছি, তো এইগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তুমি যদি চাও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, আবার দেখা হবে পরের ক্লাস। ঠিক আছে, তো পার্সেন্টেজের আই থিঙ্ক আর কোনোটাই আর সেরকম তোমার আর কোনো রকম ভ্যারাইটিস আর নেই। তবুও যদি থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এই টাইপের ভ্যারাইটির একটা ভিডিও যদি আপনি করে দেখান, তাহলে আমি অবশ্যই তোমাদের আমি করে তোমাকে পাঠাবো। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো ক্লাস শেষ।